শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছো। আমরা খুব ভালোই আছি। তো সকাল সকাল মেয়েকে ফ্রেশ করানো থেকে ব্লগটা স্টার্ট করলাম। মেয়েকে তুললাম, তুলে ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে দিলাম। আর যেহেতু এখন একটু মানে একটু না, এখন ঠান্ডার দিন, স্কিন ড্রাই হয়ে যাওয়ার খুব চান্স থাকে, সেই জন্য আমি সকাল সকাল ওকে ফ্রেশ করিয়ে দিয়ে ক্রিম টিম লাগিয়ে দিলাম আর চুলগুলো চিনি করে দিয়েছি। আর একটু কাশিও হচ্ছিলো, কাল রাতে ভাবলাম যে ওষুধটা খাওয়াবো, একদম ভুলে গেছিলাম খাওয়াতে। নাহলে ওষুধটা খুবই ভালো, এক ডোজ খেলেই মোটামুটি কমে যায়, অনেকটাই সেরে যায় কাশি। তো আজ রাতে দেবো ওকে ওষুধটা। তারপর চলে গেছি রান্নাঘরে ওর জন্য সকালে খাওয়া রেডি করতে। খিদে পেয়ে গেছিলো, যেহেতু দেরি করে ঘুম থেকে উঠছে। ও দুধ ক্যালক্সি খায়, সকালে আর কিছু খেতে চায় না। তো দুধ ক্যালক্স ওর জন্য রেডি করছি। আর এবার ঠান্ডা করে ওকে দেবো খেতে। তবে এদিকে আমি চাও বসিয়ে দিয়েছি। আমি সকালেই যা দুধ চা খাই, সেটাও ডাক্তার আমাকে বারণ করেছিল খেতে, কিন্তু ওই এক টাইম খাই জন্য তবু আমি দুধটা পাতলা করেই জল মিক্স করেই খাই। আগে দুধে জল মিক্স করতাম না, কিন্তু এখন জলের ভাগটাই বেশি দিয়ে একটু পাতলা করেই খাই, তবুও দুধ চাই খাই। এখন গরম জল, চা আর ক্যালক্স নিয়ে চলে গেলাম মেয়ের কাছে। মেয়ে টেবিলে বসে ওয়েট করছে, তো এখন ওকে আমি খেতে দেবো। আর ও জলটা মানে আগে খেত, ইদানিং দেখি জল খাওয়া কমিয়ে দিয়েছে। তো বলছি জল খাওয়া বেশি করে, জল খাওয়া বেশি করে, তো বলতে বলতে কি পুরো গ্লাসের জলটাই খেয়ে নিয়েছে। মানে এতটাও আমি ওকে বলিনি খেতে, বলেছি খা, একটু বেশি করেই খা, কিন্তু ও পুরোটাই খেয়ে নিয়েছে। তো যাই হোক, ফটাফট চা খেয়ে নিই আর ওকে ওর খাবারটা দিয়ে দিই। চাটা খেয়ে টেয়ে ফটাফট বাসনগুলো একবার পরিষ্কার করে নিচ্ছি, কিন্তু আমার মেয়ের এখনও খাওয়া হয়নি। ও খুবই স্লো খায়, এত স্লো খায় মানে বলার বাইরে। তো আমি ফটাফট বাসনগুলো ধুয়ে নিচ্ছি, আবার চান করবো, পুজো দেওয়া বাকি আছে, আবার টিচাররা আসার টাইম হয়ে যাচ্ছে। আর সব কিছু ধুয়ে আমি বেসিনটাও খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, কেননা আমি এখানে ঠাকুরের জল টল নেবো। যেহেতু আমাদের কোয়ার্টার, নিজস্ব বাড়ি না, তাই রান্নাঘরের বেসিন থেকে আমাদের ঠাকুরের জল টল নিতে হয়, উপায় নেই। আর সেই জন্যই আমি একটু ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে চারিদিকটা খুব ভালো করেই ধুয়ে নিই, মানে কোনো কিছু এঁঠো ফেটো না লেগে থাকে, সেটাই চেষ্টা করি। আর সেভাবেই আমি ধুয়ে তারপরে আমি ঠাকুরের জলটা ইউজ করি। স্নান পুজো হয়ে যাওয়ার পর চলে এসেছি রান্নাঘরে সবজি নিয়ে একেবারেই। তো এখানে দুটো কাঁচকলা, কিছু মটরশুঁটি, একটা আপেল, ফুলকপি, ধনেপাতা, একটা লঙ্কা, আর মনে হয় পেঁয়াজও ছিল। যাই হোক, তো সবজিগুলো ফটাফট কেটে নেবো। ভাবছিলাম যে আলু ফুলকপি সবজি খুব মটরশুঁটি দিয়ে, আলু উচ্ছে সেদ্ধ আর কাঁচকলা ভাজা। তো সেই মতোই আমি ফুলকপিগুলো একটু কেটে নিচ্ছিলাম। আর ফুলকপি কেটে নেওয়ার পরে আমি এখানে মটরশুঁটিও ছুলে নেব। তারপরে বাকি সবজিগুলো আমি একে একে সব কেটে রেডি করে রাখবো। রেডি করে রাখা থাকলে রান্না করতে বেশিক্ষণ টাইম লাগে না। আর যেহেতু টিচার চলেও এসেছিলো, পড়াচ্ছিলো, সেই জন্য আমি এখানেও ভয়েস ওভারই দিচ্ছি। এবার আমি ফুলকপি আর মটরশুঁটিটা একটু গরম জলে ভাপিয়ে নেব। আমি ফুলকপি বাঁধাকপি যেটাই করি একটু গরম জলে ভাপিয়ে নিই, কেননা আমার গ্যাসের সমস্যা। আর এভাবে করলেও গ্যাসের সমস্যাটা খুব একটা দেখা দেয় না। তারপর মেয়ের ছুটি হয়ে যাবে, তাই হচ্ছে টিফিনটাও রেডি করেই রাখি, নাহলে খিদে পেয়ে যাবে। বলেছে ব্রেড বাটার খাবো, তাই আমি ব্রেডের সাইডগুলো একটু কেটে নিচ্ছি। আমার মেয়ে ব্রেডের সাইডগুলো খেতে পারে না। গরম তাওয়ায় একটু সেঁকে নিয়ে হালকা বাটার আর হালকা চিনি দিয়ে ওকে খেতে দেবো। যেহেতু চিনিটা একটু কম দিয়েছি, আমার মেয়ে দেখে ফেলেছে, বলেছে আমাকে আর একটু চিনি দাও, তাই আমি ওর সঙ্গে আর একটু চিনি দিয়ে ওকে খেতে দিয়েছি।
মোটামুটি সব সবজি এখানে কেটে ধুয়ে রেডি করে রেখে দিয়েছি। এখানে বড় হাঁড়িটাকে নিয়েছি, কেননা আমি উচ্ছে আর একটা আলু দিয়েছি, সেই জন্যই আমি এই একটু বড় সাইজের হাঁড়িতেই ভাতটা বসে। নাহলে ছোটো আর একটা একদম ছোট্ট হাঁড়ি আছে, সেটা তো হয়ে যেত, কিন্তু ওই কিছু সেদ্ধ বসালে না জলগুলো পড়ে যায়, মানে হয় না ঠিকঠাক, সেই জন্য ওই বড় হাঁড়িটাতেই, একটু বড় সাইজের হাঁড়িতেই বসাই। আর এখানে রসুন ছুলে রেখেছি, আদা কুচি, পেঁয়াজ কুচি, একটাই লঙ্কা দেবো কেননা বেশি ঝাল নিয়ে খেতে পারবে না, টমেটো কুচি, কাঁচকলা হলুদ জলে ভিজে রেখেছি, আর ধনে গুঁড়ি সব ধোয়া রেডি আছে। ওটা শুধু ধুতে হবে কাঁচকলাটা, আর আদা রসুনটা বাটতে হবে। তো ফটাফট এইসব বসিয়ে দিয়ে মেয়েকে স্নান করানো বাকি আছে। চলো ফটাফট রান্নাটা স্টার্ট করে দিই। রসুন পেস্ট করে রেডি করে নিয়েছি, এটা পেস্ট করে নেবো। তো আমি স্নান করাতেই মেয়েকে এদিকে এসে বাকি রান্নাটা করছিলাম, কেননা আলুটা ভাজা হয়ে গেছিলো, ভাত হয়ে গেছে, ভাতটাকে যে উপর দিয়েছি, পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি জিরে ফোড়ন দিয়ে, আর একটাই কাঁচা লঙ্কা দিয়েছি কেননা বেশি ঝাল হলে আমি খেতে পারবে না, আর লঙ্কাটা যদি কম ঝাল, তাই ঝাল একটু ঝাল খাওয়া শিখতে হবে, তাই কাঁচা লঙ্কাই দিয়েছি। টমেটোটা আর একটু ছোটো করে কাটলে ভালো হতো, তো যাই হোক আমি যা পেরেছি কেটে নিয়েছি। আর এদিকে কিছু গুঁড়ো মশলা আমি জলে দিয়ে গুলে দিয়েছি, আর মটরশুঁটিটা ওখানে দিয়ে দিয়েছি। এখন আমি কড়াতে সেটা একটু ঢেকে ঢেকে কষবো। ঢেকে ঢেকে কষলে কি তাহলে ভালো মতো জিনিসটা মানে টেস্ট হবে। আর এদিকে ধনেপাতাটা ভাবলাম এই চান্সে কুচু করে রাখি, কেননা আমি ভুলে যাই দিতে শেষ মুহূর্তে। আর কলাটাও অনেকক্ষণ হয়ে গেছে ভেজানো হলুদ জলে, ভাবলাম এটাও ধুয়ে একটু জল ঝরতে দিই। তরকারিটা যখন শেষের দিকে তখন আমি মানে ভেজে নেব, তাহলে আর খাওয়ার আগে গরম করতে হবে না, কারণ অলরেডি আমার রান্না বসাতে দেরি হয়ে গেছে, এখন 1:45 বাজতেই চললো। তো যাই হোক, এদিকে আমার মশলাটাও কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি আলু ফুলকপি দিয়ে আরও একটু কিছুক্ষণ ঢেকে ঢেকে কষে তারপর গরম জল দিয়ে আমি বাকি রান্নাটা করব। তো শুভ দুপুর বন্ধুরা, এখন বাজে দুপুর 1:15, আর আমার আর মেয়ের খাওয়া হয়ে গেছে। আর তখন রান্নার ভিডিওটা আমি পুরোপুরি দেখাতে পারিনি, তারপর মেয়ে একটু বিরক্ত করছিল জন্য আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি। তো এখন আমার কিছু কাপড় আছে, বালিশের কভার লাগানোর বাকি আছে, সেই ধুয়েছিলাম পরশুদিন না কবে ধুয়েছি, ঢোকানোই হয়নি। আর মাঝখানে একটু শরীরটা একদম খারাপ লাগছিলো বলে কিছু করিনি, তখন এগুলো আমি চটপট ঢুকিয়ে নিয়ে একটু রেস্ট করব। আর রেস্ট করার পর বিকেলবেলা বাকি কিছু কাপড় আছে সেগুলো গোছাবো। এখন কিছুটা গুছিয়ে রাখবো, আবার অনেক কাপড় আছে, আর শীতের দিনের কাপড় একটু বেশি হয়, তাই ভাবছি যে এখন কিছু গুছিয়ে রাখবো, আমার বাকিটা পরে গুছাবো। তো চলো ফটাফট বালিশের কভারগুলো লাগিয়ে নিই। আমার মেয়ে ননস্টপ ক্যামেরা দিকে দিয়ে গান গেয়েই চলেছে, জানি না ওর মুখ ব্যথা হয় কি না। আমি বলছি মামা তো মুখ ব্যথা হয় না, লেকিন না, কেন মুখ ব্যথা হবে, আমি তো গান করছি। ও পড়ার সময়ই যত মুখ ব্যথা হাত ব্যথা হয়। তো বেশ ভালো গান করছে, আমিও বেশ এনজয় করছি ব্যাপারটা। আমি ফটাফট বালিশের কভারগুলো লাগিয়ে নিচ্ছি, কেননা আমার মেয়েকে ঘুমো পাড়াতে হবে। কারণ ছোটো দিনের বেলা যেহেতু, তাতে করে না উঠলে একটু বাইরে নিয়ে যেতে পারি না, আর স্কুল বুধবার থেকে স্কুল খুলে যাচ্ছে, তারপর তাই নিয়ে যেতে পারবো না। তাই ওকে বলছি যে আমি ফটাফট আমি বালিশের কভার লাগিয়ে তোমায় রেডি করে দিচ্ছি, তুমি ঘুমিয়ে পড়ো, আর তাতে করে উঠলে তোমায় আমি বিকেলে বাইরে সাইকেল চালাতে নিয়ে যাবো। তো আমি বলছি ঠিক আছে মামা, আমি শুয়ে পড়বো। তাই ফটাফট বালিশের কভার লাগিয়ে নিচ্ছি, আর এখন ওকে আমি বিছানাটা করে দেবো, কেননা ও নিজেও নিতে পারে না। তো যাই হোক, চলো মেয়ে এখন ঘুমিয়ে পড়ছে, আমি চান্সে কটা কাপড় গুছিয়েও নিই। মেয়েকে বললাম তুমি সব, আমি তোমার সাথে একটু পরে শুচ্ছি, আমি কটা কাপড় গুছিয়ে নিই, নাহলে আবার সেই রেখে দিলে আবার সেই কাপড় জমেই যাবে। সেজন্য ফটাফট আমি কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। তো আমার কিছু কাপড় গোছানো হয়ে গেছে, আর কিছু কাপড় গোছানো বাকি আছে, না গুছিয়ে এই 2 দিনে এতটা জমে গেছে যে মানে বলার বাইরে। এখন গুছোতে গিয়ে আমি হাঁপিয়ে যাচ্ছি, তো এখন একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে আবার বিকেলে তোমাদের সঙ্গে দেখা হবে, তখন বাকি কাপড়গুলো গুছোবো, আর ঘরটা একটু গুছাবো, ঘরটা একটু অগোছালো হয়ে আছে। তো চলো আবার দেখা হবে তোমাদের সঙ্গে বিকেলবেলা বা সন্ধ্যেবেলা। টাটা।
শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে 5:15 আর আমার মেয়ে বায়না করেছে ম্যাগি খাবে, তো ওকে আমি ম্যাগিটা বানিয়ে দিচ্ছি। আর ম্যাগি দিলে ওকে আমি আটা ম্যাগিটাই দিই। আর এটা হতে একটু টাইম নেয়, নর্মাল ম্যাগির তুলনায় একটু সময়টা বেশিই নেয়। আর এদিকে ম্যাগিটা মোটামুটি আমার হয়েই গেছে, এখন আমি ঠান্ডা করে এটা ওকে খেতে দেবো। তো আজকে আমার হঠাৎ একটু ইচ্ছে হলো যে বিকেলবেলা একটু চা বিস্কিট খাবো, তো সেই জন্য আমি চা বসিয়ে দিয়েছি, দুধ ফুটছে। আর এদিকে অনেকক্ষণ থেকে মেয়ের আমি আওয়াজ পাচ্ছি না, ও কী করছে আমি জানি না, আমি রান্নাঘরেই ছিলাম। তো চলো মেয়েকে একটু দেখে আসি, দেখা যাক ও কী করছে, আওয়াজ আসছে না যেহেতু। খেলতে স্টার্ট করে দিয়েছো? এদিকে বসার জায়গা তো পা দেয় সবাই। বেসিনটা তুলে রাখো, লিপ বামটা। ম্যাগি খেয়ে মেয়ে আরও কিছুক্ষণ বসেছিল, তারপর মেয়েকে বই নিয়ে বসিয়েছি, পড়া হয়ে গেছে। এখন স্কুলে হোমওয়ার্কগুলো করছে, আর এত হোমওয়ার্ক দিয়েছে যেটা বলারই বাইরে। আর কি আর করা যাবে, করতে তো হবেই। আর হোমওয়ার্কগুলো আমি ওর মুখের সামনে বসিয়ে করানোর চেষ্টা করি, কেননা যদি বলি যে তুমি করো আমি আসছি কাজ করে, তাহলে কিছু না কিছু সে ভুল করবেই, তারপর ওকেই আবার ডবল খাটতে হয়। তাই আমি আমার মুখের সামনে যতটা পারি করানোর চেষ্টা করি। বলছি তুমি তাড়াতাড়ি করো, তারপর আমার রান্নাঘরে যেতে হবে, রুটি করতে হবে, দেরি হয়ে যাবে, তারপর আবার বলবে খিদে পাচ্ছে। ওকে আমি কাজটা কমপ্লিট করিয়ে রান্নাঘরে এলাম। রান্নাঘরে এসে আটা বাটা মেখে ওকে একটু আটা দিয়ে দিয়েছি, কারণ আমার মেয়ে আটা নিয়ে খেলতে খুবই ভালোবাসে। ছোটো ও রুটি বানিয়ে খেলে। তো চলো ফটাফট রুটিগুলো করে নিয়ে মেয়েকে আবার খাওয়াতেও হবে। রুটি বানানো কমপ্লিট হয়ে গেলে আমি আর মেয়ে দুজনেই খেয়েও নিয়েছিলাম। তারপর আমি আমার এক ফ্রেন্ডকে ফোন করেছিলাম, তো কথা বলতে এতটাই দেরি হয়ে গেছিলো, 10:30 কখন বেজে গেছে আমি বুঝতেও পারিনি। তারপর এদিকে আমার এঁটো বাসন মাজা, রান্নাঘর পরিষ্কার করা, গ্যাস মোছা এসব বাকি ছিল। আর এই কাজগুলো কখনোই আমি সকালের জন্য রাখি না, নাহলে আমার উপর নিজেরই প্রেশার একটা চাপ পড়ে যায় যে সকালে আমি এঁটো বাসন মাজবো না বাসি কাজ করব। তো সেই জন্য আমি রাতের কাজটা রাতেই কমপ্লিট করার চেষ্টা করি। এদিকে আমি সব মোটামুটি বাসনগুলো মেজে ধুয়ে নিয়েছি। এখন এগুলো আমি সব ঠিক জায়গায় সব রাখবো, রেখে তারপরে গ্যাস ট্যাসগুলো মুছে রান্নাঘর পরিষ্কার করে তারপর শান্তি মতো শোবো। আর মেয়ে ওইদিকে ঘুমিয়েও পড়েছে, তাই আমি একটু নিশ্চিন্ত মনে কাজগুলো করতে পারছিলাম, না হলে ও বারবার এসে আমার ডাকাডাকি করতো মাম্মা চলো করে। তো আমার মোটামুটি রান্নাঘরের কাজ কমপ্লিট, আর রান্নাঘর একদম ক্লিনও করা কমপ্লিট। বন্ধুরা এখন বাজে রাত্রি 11টা, এতক্ষণ আমার কাজ শেষ হলো। একটু বাসনগুলো মেজে নিলাম, গ্যাসটা মুছে রান্নাঘরটাও মুছে নিলাম, পুরো পরিষ্কার করে নিলাম, কালকে আবার নিরামিষ। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ টাটা, গুড নাইট।